হ্যালো স্টুডেন্ট, তোমাদের সামনে আবারও একটি সাজেস্টিভ ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 12 নিউট্রিশন 4th সেমিস্টারের ইউনিট 2 এর চ্যাপ্টার 2 অপুষ্টি প্রতিরোধে বিভিন্ন পরিপূরক খাদ্য প্রদান প্রকল্প এবং সংস্থা চ্যাপ্টার থেকে কয়েকটি 2 এবং 5 মার্কের সাজেস্টিভ কোশ্চেন আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে। যে কোশ্চেনগুলো পড়ে গেলে তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা চান্স রয়েছে। তো প্রথম দেখো 2 মার্কের কোশ্চেন যেগুলো বলবো আমি। ফার্স্ট কোশ্চেন দেখো, আরডিএ ও আরডিআই সম্পূর্ণ নাম লিখতে হবে। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, পরিপূরক খাদ্য বলতে কি বোঝো। নেক্সট কোশ্চেন কি রয়েছে, পরিপূরক খাদ্য বলতে কি বোঝো। এবার দেখো 4 নম্বর কোশ্চেন, যেখানে রয়েছে আইসিডিএস কথাটির সম্পূর্ণ রূপ লেখো, কবে এটির সূচনা হয়। এছাড়াও আইসিডিএস এর উদ্দেশ্যগুলি উল্লেখ করো। সেই সঙ্গে রয়েছে আইসিডিএস প্রকল্পের প্রাপক কারা। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পের কার্যাবলী সংক্ষেপে উল্লেখ করো। নেক্সট কোশ্চেন, এমডিএম মিড ডে মিল প্রকল্পটি বর্তমানে কোন নামে অভিহিত করা হয়, এটি কবে থেকে এই নামে পরিচিত। এই কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা 99% চান্স রয়েছে। তাহলে এমডিএম প্রকল্পটি বর্তমানে কোন নামে অভিহিত করা হয়, এটি কবে থেকে এই নামে পরিচিত। নেক্সট দেখো 12 নম্বর কোশ্চেন, পিএম পোষণ প্রকল্পের প্রাপক কারা। হয়েছে। 13 নম্বর কোশ্চেন দেখো, এমডিএমপি প্রকল্পের উদ্দেশ্যগুলি লেখো। নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর কোশ্চেনে কি রয়েছে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের উদ্দেশ্যগুলি লেখো। এটিও ইম্পর্টেন্ট কোশ্চেন। এবারে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের উদ্দেশ্যগুলি লেখো। এবার দেখো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেনে রয়েছে জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সুবিধাভোগী কারা। জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের সুবিধাভোগী কারা। নেক্সট কোশ্চেন দেখো 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে রয়েছে এফএফএইচ এর পুরো কথাটি কি। এফএ ওর মূল মন্ত্র কি। এফএ ওর মূল মন্ত্র 2 মার্কটা তোমরা দেখে যাবে, খুব ইম্পর্টেন্ট। এফএ ওর মূল মন্ত্র কি। নেক্সট কোশ্চেন দেখো 22 নম্বর কোশ্চেন। 22 নম্বর কোশ্চেন রয়েছে এফএ ওর কথাটির সম্পূর্ণ রূপ লেখো। এই সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত। নেক্সট কোশ্চেন দেখো 24 নম্বর কোশ্চেন, এফএ ওর যে কোনো 4টি কার্যাবলী উল্লেখ করো। হয়েছে। 26 নম্বর কোশ্চেন দেখো। 26 নম্বর কোশ্চেনে রয়েছে হুয়ের সম্পূর্ণ নাম কি, এটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল। এবার দেখো 31 নম্বর কোশ্চেন, ইউনিসেফের পুরো কথাটি কি, বর্তমানে এটি কি নামে পরিচিত। এবার দেখো 34 নম্বর কোশ্চেন, গোবি জিওবিআই গোবি কর্মসূচি আলোচনা করো, অথবা শিশুর স্বাস্থ্যের বিকাশে কিভাবে গোবি সহায়তা করে। এটা 5 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে 2 মার্কের বলা হয়েছে, কিন্তু 5 মার্কের জন্যও করে রাখবে গোবি। নেক্সট কোশ্চেন দেখো 36 নম্বর কোশ্চেন, আইসিএমআর কবে কি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। হয়েছে। 38 নম্বর কোশ্চেন, এনএনএমবির সম্পূর্ণ নাম কি। এনআইএন কি ধরনের সংস্থা। হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো 40 নম্বর কোশ্চেন, এফডব্লিউপির সম্পূর্ণ নাম, এনআইএন এর সম্পূর্ণ কথাটি কি। এছাড়া রয়েছে এনএনএমবির লক্ষ্য ও উদ্দেশ্য কি। নেক্সট কোশ্চেন দেখো সিআইএনআই 47 নম্বর কোশ্চেন দেখো, সিআইএনআই পুরো কথাটি এবং কবে প্রতিষ্ঠিত হয়েছে এবং লক্ষ্য ও উদ্দেশ্যও করে রাখবে। নেক্সট কোশ্চেন 52 নম্বর কোশ্চেন, সিএফটিআরআই কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়।
53 নম্বর কোশ্চেন দেখো, সিডিপিও সম্পূর্ণ রূপটি কি? এটি কোন সংস্থা প্রকল্পের সঙ্গে সম্পর্কিত? 54 নম্বর কোশ্চেন, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের মূল দুটি উদ্দেশ্য লেখো। তাহলে বোঝা গেল, এই ছিল 2 মার্কের কোশ্চেন। নেক্সট দেখো 5 মার্কের কোশ্চেন। 5 মার্কের কোশ্চেনে দেখো, ইউনিসেফের ও হুর মধ্যে টিকা লিখবে, এটি একটি কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, আইসিডিএস এমডিএমবির মধ্যে যে কোনো একটি সম্বন্ধে বর্ণনা করতে হবে। 3 নম্বর দেখো, আইসিএমআর ও এনআইএন কি ধরনের সংস্থা? এদের মধ্যে যে কোনো একটির কাজ সম্পর্কে লেখো। 4 নম্বর থাকছে, শিশুর স্বাস্থ্যে কিভাবে গভীর সহায়তা করে সিআইএনআই এনআরসির কাজ উল্লেখ করো। এটি স্টার মার্ক করে রাখবে তোমরা এবারে পরীক্ষার ক্ষেত্রে, ইম্পর্ট্যান্ট। শিশুর স্বাস্থ্যে কিভাবে গভীর সহায়তা করে সিআইএনআই এনআরসির কাজ উল্লেখ করো। বোঝা গেল। এছাড়াও আরেকটি কোশ্চেন ইম্পর্টেন্ট থাকছে 5 মার্কের কোশ্চেন। 5 নম্বর দেখো, সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প বা আইসিডিএস এবং মধ্যাহ্নকালীন আহার প্রকল্প বা এমডিএমবির উদ্দেশ্যগুলি লেখো। তার সঙ্গে এফএওর সম্পূর্ণ নাম, এটিও স্টার মার্ক দিয়ে রাখবে তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, টিকা লেখো। টিকা লেখতে থাকছে দেখো, ইউনিসেফ এবং সিআইএনআই হয়েছে 6 নম্বর কোশ্চেন, দেখে না, ইউনিসেফ এবং সিআইএনআই। আরেকটি কোশ্চেন থাকছে, পিএম পোষণ স্কিম বলতে কোন প্রকল্পের কথা বলা হয়েছে? এখান থেকে 2 মার্ক আসতে পারে এটা, এবং এর প্রাপক ও উদ্দেশ্য লেখো। নেক্সট দেখো 8 নম্বর কোশ্চেন, যেটি থাকছে, হু এনআইএন এর সম্পূর্ণ নাম, যে কোনো একটি উদ্দেশ্য কার্যাবলী লেখো দুটি সংস্থার মধ্যে। তাহলে এখান থেকে আমি বললাম কোন কোন কোশ্চেনগুলো খুবই জোর দেবে। একটি হচ্ছে সুসংহত শিশু বিকাশ, যেটা 5 নম্বরে ছিল, সেবা প্রকল্প হয়েছে। আর একটি হচ্ছে শিশুর স্বাস্থ্য কিভাবে গভীর সহায়তা করে সিআইএনআই এনআরসির কাজ উল্লেখ করো। এই দুটো তোমরা ভালোভাবে করে রাখবে 5 মার্কের। তাহলে বোঝা গেল। এই ছিল তোমাদের আজকের সাজেস্টিভ কোশ্চেন ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। এছাড়া ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।